Friends, welcome to our Islam Manga Explanation channel. তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব সোল ল্যান্ড 3 চ্যাপ্টার 19। তো এখানে ব্ল্যাকস্মিথ অ্যাসোসিয়েশন চ্যাপ্টারের নাম। তো এখানে টাঙ্গলিন কিছু একটা দেখে আর কি, মানে ওই চ্যালেঞ্জটা শুনে যে চ্যালেঞ্জ জিতলে পরে সব টাকা মাফ হয়ে যাবে। তো এই চ্যালেঞ্জটা আর কি অ্যাকসেপ্ট করার পরে এখানে তার চকচক করতেছে। তো এরপর বলতেছে এমনকি এই লড়াইয়ের পরেও আমার কাছে 34,000 ইউয়ান থাকবে, ইউয়ান কয়েন অবশিষ্ট থাকবে। অসাধারণ, কি অসাধারণ, তাই চকচক করতেছে। তুমি কখন ফাইট করতে চাও, তাই কি বলতেছে, জিজ্ঞেস করতেছে। তো এরপরে ওই ছেলেটা বলতেছে তো সে কি আমারকে ভয় পায় না? তার উত্তেজিত তো খুব বিদ্রোহী মনে হচ্ছে। তো যেহেতু তুমি এত তাড়াহুড়া করছো, তো কালকে আগামীকাল লড়াই করব। তো এখানে টাঙ্গুলি বলছে ঠিক আছে, আগামীকাল আমি নিশ্চয়ভাবে মানে তোমার মুখটা মানে ভেঙে চড়ে ফেলবো একদম, দেখা হবে কালকে, তাই কি বলতেছে এখানে। তো এরপরে বলতেছে ওই বস এটা বলতেছে যাই হোক। তো এখানে তো আরেকজন বলতেছে 34,000 ইউয়ান কয়েন ইতিমধ্যে অনেক টাকা হিসাবে গণনা করা হয়েছে। তো এখানে টু হাও এর সাথে বন্ধুত্ব খুবই ভালো, মানে লাকি, মানে খুবই লাকি হলাম আর কি তার সাথে বন্ধুত্ব করে। মানে ওই ইয়ং মাস্টারের নাম হচ্ছে টু হাও। তো এখানে এরপরে বলতেছে যাই হোক, আমাদের লড়াই এখনও সমাধান হয়নি, বস বলতেছে। তো টাঙ্গুলিন বলতেছে ও সত্যি, তাহলে তুমি কি চাও? এরপরে বলতেছে লড়াইয়ের খরচ অনেক বেশি, আসো আমরা অন্য কিছু সম্পর্কে চিন্তা করি। তো আসল কারণ আমি তাকে আর পরাজিত করতে দেব না, আমাকে পরাজিত করতে দেব না। তো বিজয় নির্ধারণ করার জন্য একটি খাবার প্রতিযোগিতা করা যাক, কে কত বেশি খেতে পারে দেখি। তো এরপরে তুমি কি সাহস করতেছো খাওয়ার প্রতিযোগিতা করার? হ্যাঁ। তো এখানে টাঙ্গুলি হ্যাঁ আমি করব, তাই বলতেছে এখানে, কারণ টাঙ্গুলি তো খাওয়ার পোকা। তো এরপরে এখানে খাবার এ এবং বি, খাবারের উভয়ের জন্য অর্থের প্রয়োজন হয়, মানে টাকা দিতে হয় এ আর বি এর জন্য। সি খাবারের জন্য কোনো টাকা দেওয়া লাগে না এখানে। তাহলে আমরা সি খাবার দিয়ে প্রতিযোগিতা করব, ঠিক আছে। তো আর কি টাঙ্গুলিনি হ্যাঁ বলতেছে। তো এরপরে বলতেছে কে সবচেয়ে বেশি খেতে পারে তা দেখার প্রতিযোগিতা করা যাক। যে হারবে তাকে 1 সপ্তাহের জন্য তার ওই বাসস্থানটা আর কি পরিষ্কার করতে হবে, রুমটা পরিষ্কার করতে হবে। তুমি কি চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস করছো? হ্যাঁ। তো এখানে টাঙ্গুলি বলছে চলো শুরু করে, ইতিমধ্যে আমার অনেক খিদে পেয়েছে। মানে এখানে ডাম্বলিং না কি যেন একটা, বাম না কি যেন একটা নাম এটার খাবারের। তো এটা আর কি মুখে মানে শুরু করছে আর কি খাওয়ার। তাহলে এখানে সেই বেগুনি কালারের এই ছেলেটা মানে এখানে বাঁশি বাজাচ্ছে। তাহলে এটা প্রতিযোগিতা মানে এখানে শুরু হয়ে গেছে। যে হারবে সে 1 সপ্তাহের জন্য মানে রুম পরিষ্কার করবে। আর এখানে এই ছেলেটা মনে মনে বলতেছে যে হারুক না কেন, আমাকে তো আর রুম পরিষ্কার করতে হবে না, তাই আর কি বলতেছে। তো এখানে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ওই ছেলেটা ডাইরেক্টলি মুখে ভিতরে ওই বানটা ঢুকাই দিয়েছে। তো এর আঙ্গুলি খাওয়া শুরু হয়ে গেছে বান। তো এখানে বলতেছে তারা কি এখানে মানে প্রতিযোগিতা করতেছে যে কে বেশি খেতে পারে। হ্যাঁ। তো এই মেয়েটা অনেক আর কি বলতেছে। তো আরেকজন বলতেছে তারা মানে এই দুইজনই তো অনেক তাড়াতাড়ি খেতে পারতেছে। তো এরপরে দেখা যায় এই তুমি খুবই দুর্ভাগ্য হবে যে আমি এখানে স্কুলে সর্বোচ্চ রেকর্ড ভেঙেছি। তো সর্বোচ্চ রেকর্ড ছিল 15 বান আর 29 বান। তো আমি আরও মানে 55 বানের বেশি খেয়েছিলাম আমি। তো এখনও মনে হয় 55 বানের খাওয়ার সমস্যা হবে না আমার, তো আর কি বলতেছে। তো 19, 20, 100 মানে 21 এরকম করে বাড়তেছে আর কি। তো দেখা যাক তুমি এখনও কি করতে পারো। শুধু একটি মানে ছেলে হতে তোমার জন্য এটা পরিষ্কার করতে হবে। তো এরপরে এখানে একজন লামা, এটা কি মেশিন বানের মানে স্পিক নয় তো? আবার এটা কি খুব বেশি না? 44, 45, 46 মানে টাঙ্গলিন খাচ্ছে এরকম করে।
তো এখানে 47-48 চলে গেছে। তো এখানে দেখা যায় তা মানে নিতেই আছে। তো তার খাওয়া শেষ হচ্ছে না। তো এটা দেখে সবাই অনেক চিল্লাচ্ছে। তো এরপরে বলতেছে দোকানদারের কাছে যে, আর এখানে ওই ছেলেটা বস বলতেছে এটা কিভাবে সম্ভব, সে এত তাড়াতাড়ি কীভাবে খেলো, তার পেট নাকি ব্ল্যাক হোল? হ্যাঁ। তো এরপরে এখানে টিচারের কাছে যে বলতেছে এগুলো খুবই সুস্বাদু, আরও 20টা কি খেতে পারি, মানে আরও 20টা পেতে পারি, তাই কি জিজ্ঞেস করতেছে। তো মানুষজন বলাবলি করতেছে সে কি আরও 20টা খেতে পারে? হ্যাঁ, এটা কি পাগল নাকি? তাই কি বলতেছে। তো ঝু চাংচি মানে ওই যে বসের নাম আছে ঝু চাংচি। তো তোমার মনে হয় এখন আর বস হয়ে থাকা দরকার নেই, তোমাকে এখন রুম পরিষ্কার করতে হবে, এই বেগুনি রঙের ছেলেটা বলতেছে ঝু চাংচিকে। তো এরপরে এখানে প্রতিযোগিতার উইনার হয়ে গেছে 80টা বান খেয়ে টাঙ্গলিন, মানে স্কুলের ভিতরে নতুন রেকর্ড ভেঙেছে। ডোংহাইয়ের মানে ফুড কিং, ডোংহাইয়ের এশিয়ার ফুড কিং, মানে এরকম করে সবাই আর কি চিল্লাচ্ছে, জয় জয়কার করতেছে। যদিও এটি টাঙ্গলিনের জন্য একটা স্বাভাবিক ছিল, কারণ বাসায় এত বেশি খায়, তো সেজন্য এখানে খেলেও তেমন কিছু হয়নি। তো বাকিদের জন্য এটা অস্বাভাবিক মনে হচ্ছে। তার বলছে এবং তারপর তার রেকর্ড ভাঙার মানে ভাষণ দর্শককে অবাক করে দিয়েছিল। কি তুমি আরও চাও? হ্যাঁ, তাকে জিজ্ঞেস করতেছে। বিনামূল্যের উদ্ভিজ্জ স্যুপটি খুব ভালো ছিল, আমি আরও 3টি বাটি চাই, তাকে বলতেছে। আপডেট রেকর্ড এখন 80 বান এবং 5 বাটি উদ্ভিজ্জ স্যুপ। তো এরপরে বলতেছে চাংচি কোথায় গিয়েছিলে, তাই কি জিজ্ঞেস করতেছে। তো তুমি মানে সে আর কি আশাহীনভাবে সে আর কি ঘরটা পরিষ্কার করতে গেছে। তো চাংচি আর কি কোথায় গেছে, তাই কি বলতেছে চাংচি হচ্ছে যে রুমের পরিষ্কারে বাজি ধরেছিল, তাই রুম পরিষ্কার করতে গেছে। তার মজা কি দেখতে যাবে না, তাই কি বলতেছে এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি তখন যাব না, আমি এখন যাব না, আমার কিছু করার আছে। তা আমি একটি আগের শিক্ষকের কিছু মানে করার ছিল, তো সেজন্য তার সাথে যাব। আমি কি একটুর জন্য বাইরে যেতে পারি, তাই কি জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, তুমি এটাতে কোনো সমস্যা হবে না, তুমি কিছুক্ষণের জন্য বাইরে যেতে পারো, তাই কি বলতেছে এখানে। তো কিন্তু রাত মানে অন্ধকার হওয়ার আগে এখানে তুমি ফিরে আসা লাগবে, এখানে অন্ধকার হওয়ার আগে ফিরে আসা লাগবে, না হলে তোমাকে শাস্তি দেওয়া হবে, তাই কি বলতেছে। তো এখানে টাঙ্গুলিন স্কুল থেকে বেরিয়ে গেল। আসলে ম্যাংটিয়ান এখানে ওলিনকে ডাংহাই শহরে তার কাজের ঠিকানা দিয়েছিল, সেখানে কেউ নেই, তাই টাঙ্গুলিন একটি ব্যবহার করতে পারে। যাই হোক, চাকরি পেতে হলে তাকে এই কামারের সমিতিটা নিবন্ধন করতে হবে, মানে ব্ল্যাকস্মিথের সমিতিটা আর কি ফর্ম ফিল আপ করতে হবে। এটাই সময়, তাই কি বলতেছে। তো এখানে ব্ল্যাকস্মিথের বিল্ডিংটা দেখানো হয়, বা এত বড় এবং লম্বা বিল্ডিং, তাহলে এই ব্ল্যাকস্মিথ সমিতিটা মানে ব্ল্যাকস্মিথ অ্যাসোসিয়েশনে শিক্ষক ম্যাংটিয়ান এই কথাটাই বলেছিল। তো এরপরে বলেছিল এটা তো অনেক কুল দেখাচ্ছে। তো এখানে টাঙ্গলিন এখানে বলতেছে যতক্ষণ না পরীক্ষা উত্তীর্ণ হয় ততক্ষণ আমি মানে 50 সংস্থার সদস্য হতে পারবো। আমি শীঘ্রই পরীক্ষা দিতে যাচ্ছি। মানে হাঁপ ছাড়তেছে অনেক, মানে তার হার্টবিটটা অনেক বেড়ে যাচ্ছে। তো এখানে একটা মেয়ে আইসে টাঙ্গুলিনের পাশে, মানে দুইজনে এখানে আসছে আর বলতেছে, হ্যালো ছোট ভাই, তুমি তুমি তো বড় হয়ে অনেক হ্যান্ডসাম হয়ে যাবে, তো তুমি কাকে খুঁজছো এখন, তাকে জিজ্ঞেস করতেছে। তো মেয়েটা বলছে তোমার মুখটা তো লাল হয়ে গেছে। তো এখানে ওই আরেকটা বলতেছে তাকে এত জ্বালাতন করো না তো, তাকে বলতেছে। তো টাঙ্গুলিন তো শরমে আর কি মুখ লাল হয়ে গেছে, এত সুন্দর সুন্দর মেয়ে দেখছে সেজন্যে। তো এরপরে ওই বেগুনি কালারের মানে গোলাপি রঙের এই মেয়েটা বলতেছে এখন বড় বোন তোমাকে সাহায্য করতে পারে, তুমি হারিয়ে গেলে আমি তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারি, তাই একে বলতেছে টাঙ্গুলিন। তো এরপরে টাঙ্গুলিন শরমে বলতেছে আমি এখানে পরীক্ষা দিতে এসেছি, আমি শেন উকে খুঁজছি। শেন উ মানে এখানে ব্ল্যাকস্মিথের মাস্টার হবে মনে হয়। তো এখানে গ্র্যান্ড মাস্টারকে খুঁজছো তুমি?
হ্যাঁ, আমার একটি সুপারিশপত্র আছে, তাই কি বলতেছে। তো এখানে এত সুন্দরবন এখানে আছে তো জানতাম না আমি। তো এখানে বলতেছে আমি ভেবেছিলাম এখানে শুধু ছেলেরা আছে, কারণ শিক্ষক ম্যাংটিয়ানের কাছে জায়গায় তো শুধু ছেলেরাই ছিল। আমি এখানে এসেছি পরীক্ষা নিতে, তাই কি বলতেছে ঘাবড়ে। তো এরপরে এখানে বলতেছে তুমি মাস্টারের সাথে একটি মিটিং শিডিউল করার আগে তুমি কি স্প্রিট মানে স্প্রিট দিয়ে আর কি যোগাযোগ করেছো নাকি? স্প্রিট কমিউনিকেশন ব্যবহার করেছো? না। তো আমার শিক্ষক আমাকে হিউম মানে হিউম খুঁজতে আসতে বলেছিল। আমি তোমার জন্য জিজ্ঞাসা করব। মাস্টার শ্যান ইউকে এখন সময় আছে, আমাকে অনুসরণ করো। ধন্যবাদ বড় বোন, তাই কি বলতেছে। তো এখানে এটি একটি স্প্রিড এলিভেটর। যখন এটি খুলবে আমরা গ্র্যান্ড মাস্টারের জায়গায় থাকবো। এই এত শান্ত গ্র্যান্ড মাস্টার কি একজন ভালো মানুষ, তাই কি বলতেছে এখানে ডাঙ্গুলিন। শিক্ষক ম্যাংটিয়ান বলেন যে সে নাকি তার বন্ধু। হ্যাঁ, ভেতরে আসো, তাই কি বলতেছে। এরপর বলতেছে গ্র্যান্ড মাস্টার এমন একজন যার সাথে একটি তুমি চ্যাট করতে পারো এখানে। গ্র্যান্ড মাস্টার, আমি এখানে ইয়ন জিয়াওলিং, আমি বাচ্চাটিকে এখানে নিয়ে এসেছি। তো তো এখানে টাঙ্গুলিং বলতেছে তার সাথে কথা বলা সহজ মনে হয়। আমার উচিত তার সাথে ভালোভাবে মিশতে পারবো কি না তা জানি না। হ্যাঁ, হ্যালো, তাকে বলতেছে টাঙ্গুলিন। তো এরপরে বলতেছে গ্র্যান্ড মাস্টার আগে চলে যাও, আমি আগে চলে যাই, তার কি বলতেছে এখানে। তো এরপরে এখানে গ্র্যান্ড মাস্টারকে দেখানো হয়। তো এখানে বলছে ম্যাংটিয়ানে সেই ডিময়েড শিষ্যদের প্রতি আর তার এত ভালো চোখ আছে। তো এরপরে বলতেছে শিক্ষক এর বন্ধু, তো কেন সে তোমার মতো শিষ্য গ্রহণ করে? তুমি কি মেয়ে? তুমি কি যখন আশেপাশে তাকিয়ে আছো না তখন সে কি এলোমেলো করছে? না না, তা না আর কি, তাই বলতেছে এখানে। তুমি কি ম্যাংটিয়ানের শিষ্য? তাই কি বলতেছে। তো ডাঙ্গলিন তো শরমে বলতেছে না, আমি ছেলে, তাই কি বলতেছে। তো ছেলে, আমি এটা বিশ্বাস করি না, তাই কি বলতেছে। আমি ছাড়া অন্য কাউকে কাছে পাবে হয়তো। তো আমি সত্যি একটি ছেলে। শিক্ষক ম্যাংটিয়ান আমাকে বলেন তোমার হাই বলতে বলেছে, তোমাকে এই চিঠিটা নিতে বলেছে। তো এখানে সেই উদ্বিগ্ন চেহারা ম্যাংটিয়ানের মতো আমি তাকে জ্বালাতন করা ছাড়া আর সাহায্য করতে পারি না। তুমি যদি আমার কাছে এটি প্রমাণ করো, আমি রিপোর্ট করব যে ম্যাংটিয়ান আমাকে অপহরণ করেছে, তাই কি বলতেছে এখানে। তো এরপরে বলতেছে ও ঠিক আছে, আমি এখন জানি, চিঠিতে টেবিলে রেখে দাও। শিক্ষকের সুপারিশ চিঠিটা আসলে কাজ করেছে, তাই কি বলতেছে। তখন আমি অনিচ্ছায় তাকে বিশ্বাস করব। আমার সাথে তৃতীয় তলায় পরীক্ষা কক্ষে চলো, তাই কি বলতেছে। যেহেতু সে তোমাকে পরীক্ষা দিতে আসতে বলেছে, সে কি তোমাকে আর কিছু বলেছে? তো এরপর বলছে হ্যাঁ, শিক্ষক আমাকে র্যাঙ্কের অনুক্রম সম্পর্কে বলেছে এবং আমি সার্টিফিকেশন পাওয়ার পরই কাজ শুরু করতে পারবো। তো এরপরে এখানে মনে মনে বলতেছে টাঙ্গুলিন, আমি অবশেষে বুঝতে পেরেছি শিক্ষক ম্যাংটিয়ান তার কথা কেন পছন্দ করে না, তাই কি বলতেছে। তো এখানে গ্র্যান্ড মাস্টার বলতেছে ও আমার সাথে এসো, তাকে পূরণ করার জন্য ফর্ম দিতে বলছে পাশের একজনকে। তো এরপরে ফর্মটা দেখে বলতেছে টাঙ্গুলিন 9 বছর বয়সী, ডং হাই একাডেমিতে ইন্টারমিডিয়েট গ্রেড বিভাগে প্রথম ইয়ারে আর কি, ফার্স্ট ইয়ারে। তো এরপরে বলতেছে তো গ্র্যান্ড মাস্টার বলছে তোমার বয়স কি মাত্র 9 বছর? ওই মেয়েটা বলতেছে কি 9 বছর? তো তুমি সত্যি 9 বছর, তাই বলতেছে। একজন ব্যক্তির কাছ থেকে আশা করা উচিত ছিল গ্র্যান্ড মাস্টারের কাছে। তো এরপরে তার বয়স 9 বছর এবং ইতিমধ্যে কামারে মূল্য নিতে এসেছে। কাজ পাওয়ার জন্য তোমার কমপক্ষে 2 এবং তার উপরে র্যাঙ্কের হতে হবে, এবং ঐতিহাসিক কামারের সমিতি ঐতিহাসিক ব্ল্যাকস্মিথের অ্যাসোসিয়েশন সর্বকনিষ্ঠ পরীক্ষার্থীর বয়স ছিল 8 বছর।
অন্যায়তে 6 বছর আর কি বলতেছে, মানে ইতিহাসে 6 আর 8 এই 2 বছরই আর কি রেকর্ড ছিল। তো এরপরে এখানে টাঙ্গুলিন তো 9 বছর এখন। তো গ্র্যান্ড মাস্টার সে 3 নম্বর পরীক্ষা কক্ষ। টাঙ্গুলিন তোমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, তাই কি বলতেছে। ঠিক আছে, তারপর বলতেছে দুর্দান্ত, আমি অবশেষে পরীক্ষা দিতে যাচ্ছি। যতক্ষণ না ফর্জিং করা শুরু করি ততক্ষণ আমাকে নার্ভাস মানে নার্ভাস হওয়া লাগবে না। এখান থেকে মানে এখানে 15টি মেটাল আছে, এই 15-র ভিতরে যে কোনো একটি বেছে নিতে পারো তুমি। তোমার এই মানে রিফাইনের অনুযায়ী তোমাকে র্যাঙ্ক দেওয়া হবে, মানে যত রিফাইনিং ভালো হবে তত আর কি র্যাঙ্ক দেওয়া হবে। তোমার এই ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে কোন ম্যাটেরিয়ালটা সিলেক্ট করবে এই 15টার ভিতরে। আমি যদি এখানে 60 পয়েন্টের বেশি স্কোর করে তবে তোমার প্রথম র্যাঙ্ক রিফাইনের উত্তীর্ণ হতে পারো। এরপরে এখানে বলতেছে ওকে গট ইট, বুঝতে পেরেছি টিচার। তো এরপরে এখানে মানে মাস্টার চ্যান ব্যক্তিগতভাবে কাউকে পরীক্ষা দিতে নিয়ে এসেছ। তাই এখানে মেয়েটা বলতেছে আমি শুনেছি এই শিশুর বয়স মাত্র 9 বছর। তো হ্যাঁ, এরপরে এখানে বলতেছে যাই হোক এটা তো ম্যাংটিয়ানের শিষ্য সেজন্য। তো এরপরে এখানে ওই লেডি বলতেছে তিনি যদি একটু ছোট হতো, মানে সে যদি আর একটু ছোটো হতো তাহলে সে মানে রাষ্ট্রপতির রেকর্ডটা ভাঙতো। তো এখানে টাঙ্গুলি বলতেছে আমার কোনটা বেছে নেওয়া উচিত, নিশ্চিত নই, আসুন প্রথমে এটি পরীক্ষা করি। তো এরপরে এখানে বলতেছে আমি এই হ্যাভি সিলভার মেটালটা চুজ করলাম। তো এরপরে এখানে দেখা যায় ব্ল্যাক কালারের হ্যাভি সিলভার মেটাল। তো এটা চুজ করার পরে এখানে গ্র্যান্ড মাস্টার বলছে ভালো ছেলে, সে এত কঠিনটা বাছাই করেছে। তো এটা হচ্ছে ম্যাংটিয়ানের মানে উত্তরসূরি মানে সত্যিকার অর্থে উত্তরসূরি হওয়ার যোগ্য, তাই কি বলতেছে। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, আর না হলে কমেন্টে জানিয়ে দেবেন কোনো সমস্যা হলে। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।